ছোটবেলায় মা বলতো, না বলে কারো জিনিস নিয়ে নেওয়াকে চুরি বলে। তাই কোনো জিনিস বাড়িতে নিয়ে গেলেই মা খুঁটিনাটি জিজ্ঞাসা করেই ছাড়ত। মাকে বলতে হতো জিনিসটা আমি কোথা থেকে পেয়েছি। একবার একজনের বাগান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছিলাম। মা দেখতে পেয়ে বলেছিল, যার জমি থেকে তুলে এনেছিস এক্ষুনি তাকে দিয়ে আয়, না হলে তোর একদিন কি আমার একদিন। আমিও মায়ের ভয়ে সেগুলো দিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। সেই সময় মা একটা কথা বলেছিল, কোনো জিনিস দরকার হলে তার থেকে চেয়ে নিবি, কিন্তু না বলে নিয়ে আসবি না। তবে মাঝে মধ্যে কারো কারোর বাগান থেকে লুকিয়ে আম, পেয়ারা, জামরুল পেড়ে খেতাম। বাগান থেকে চুরি করে খাওয়ার মজাটাই ছিল আলাদা। তবে সে কথা আর মাকে বলতাম না। ছোটবেলার সেসব স্মৃতি আজও কত কি মনে করিয়ে দেয়। আমাদের বাড়ির পাশে একজন ঠাকুমা ছিল। ঠাকুমা বাড়িতে একাই থাকতো। ঠাকুমার 2 মেয়ে, তাদের তখন বিয়ে হয়ে গেছে। ঠাকুমার বাড়ির পেছনে একটা বড় ফলের বাগান ছিল। বাগানে নানান রকম ফলের গাছ, পেয়ারা, লিচু, আম, গোলাপ, জাম, কত কি। পাড়ার সবাইকে ডেকে ডেকে গাছের ফল বিতরণ করতো ঠাকুমা। আমাকেও দিত। কেন জানি না, মনে হতো আমাকে একটু কমই দিত। আর সব থেকে ছোট পেয়ারাটাই আমার হাতে দিত। আমার খুব রাগ হতো মনে মনে, কিছু বলতে পারতাম না। ঠাকুমার ফলের বাগান তো ছিলই, সেই সঙ্গে বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে থাকতো ওখানে শাকসবজির গাছও লাগতো। একদিন দেখলাম ঠাকুমা কুমড়ো গাছ লাগিয়েছে। কুমড়ো গাছের মাচায় 2টো কুমড়োও হয়ে আছে। কুমড়ো দুটো ঈষৎ হলুদ রং দেখে বুঝলাম কুমড়ো দুটোর আয়ু বেশি দিন নেই। দেখে মনে হচ্ছিল কুমড়োটাও খেতে বেশ মিষ্টি হবে। তো আমি ঠাকুমাকে বললাম, ঠাকুমা আমাকে একটা কুমড়ো দিও তো। 2টো কুমড়ো তো গাছে হয়েছে, একটা কিন্তু আমাকে দিতে হবে। আমার কথা শুনে ঠাকুমা বলল, মাত্র 2টো কুমড়ো হয়েছে, তোকে একটা দিলে কি করে হবে? আমাকে আরও 2জন চেয়েছে। এরপর যদি গাছে কুমড়ো হয় তাহলে তোকে তখন দেব। এই 2টোর মধ্যে থেকে দিতে পারবো না। কথাটা শুনে খারাপ লেগেছিল। কত সাধ করে চাইলাম, বলে কি না হবে না। যাই হোক, মনের মধ্যে একটা রাগ রয়েই গেল। 2-3 দিন পর মা আর বাবা কি একটা দরকারে মাসির বাড়িতে গিয়েছিল। আমি আর আমার ভাই বাড়িতেই থাকলাম দাদু দিদার কাছে। দাদু আর দিদা তখন আমাদের বাড়িতেই থাকতো। তবে দাদু দিদা আমাদেরকে ভীষণ ভালোবাসতো। আমরা 2 ভাই দিদার কাছেই থাকতেই বেশি ভালোবাসতাম। আমি 9-এ পড়ি আর ভাই তখন 7-এ। মাঝে মধ্যেই মা কোথাও গেলে আমরা মায়ের সাথে যেতে চাইতাম না। মা 2-1 দিন বাড়িতে না থাকলেও খারাপ লাগতো না। নিজেকে খুব স্বাধীন স্বাধীন মনে হতো। মা বাবা বাড়িতে নেই, যখন তখন বকা বা শাসন করার মতোও কেউ নেই। মা যখনই কোথাও যেত তখনই বারবার বলে যেত, দিদার কথা শুনে ভালোভাবে থাকবি আর দিদাকে জ্বালাতন করবি না। দিদাকে না বলে কোথাও যেন যাওয়া না হয়। আমি এসে তোদের 2 ভাইয়ের নামে কোনো অভিযোগ যেন না শুনি। আমরা 2 ভাই ঘাড় নেড়ে সম্মতি জানাতাম। তুমি নিশ্চিন্তে যাও, আমরা ভালোভাবেই থাকবো। কিন্তু উল্টোটাই হতো। এতটাই জ্বালাতন করতাম দিদাকে, দিদা অতিষ্ঠ হয়ে বলতো, পরের বার থেকে যেখানেই যাক তোর মা যেন তোদের সঙ্গে করে নিয়ে যায়। তোর বাবা মা আসুক, সব বলবো আমি। আমরাও ভয়ে ভয়ে থাকতাম, কিন্তু দিদা কোনোদিনই মাকে কোনো কথাই বলতো না। মা ফিরে এসে জিজ্ঞাসা করতো, কিন্তু দিদা আমাদের দুষ্টুমির কথা মাকে কিছুই বলতো না। কিছু উৎপাত করেছে নাকি? দিদা বলতো, না না, কিচ্ছু করেনি। দিদার এই ছোট্ট মিথ্যা কথায় কত ভালোবাসা লুকিয়ে থাকতো। যাই হোক, মা আর বাবা গেছে মাসির বাড়িতে, আর এই হচ্ছে সুযোগ। ঠাকুমার গাছের একটা কুমড়ো মাচা থেকে পেরে আনতেই হবে। সন্ধ্যাবেলা ভাইকে নিয়ে গেলাম। ওকে বললাম, তুই পাহারা দে, দেখিস কেউ না চলে আসে। আমি সেই সুযোগে কুমড়োটা চুরি করে নিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে নিয়ে আসতে আসতেই দিদা জিজ্ঞাসা করলো, কুমড়োটা কোত্থেকে নিয়ে এলি রে? বললাম, ওই এক বন্ধু দিয়েছে, ওদের জমি চাষ করে তো। তুমি বরং আজ কুমড়োটা রান্না করে ফেলো। দিদা বলল, ঠিক আছে, কাল রান্না করব, আজ করতে হবে তার কি কোনো মানে আছে? আজই করো, আজই খাবো বলেই তো আনলাম। তাহলে আজ রাতে কিন্তু রুটি খেতে হবে। রাতে কুমড়োটা রান্না না করলে পরের দিন মা বাড়ি চলে আসবেই। তারপর একটাও মার বাইরে পড়বে না। সেদিন দিদা কুমড়োটা দিয়ে ছোলা দিয়ে বেশ কুমড়োর ঘন্টটা সুন্দর বানিয়েছিল। সত্যি সে স্বাদ এখনও মুখে লেগে আছে। মনের সুখে কুমড়োটা সেদিন রাতেই উদরস্থ করে নিয়েছিলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল একটা চিৎকারে। পাশের বাড়ির ঠাকুমার কুমড়ো চুরি হয়ে গেছে, আর তাতেই ওই ঠাকুমা চিৎকার করছে, কানে আসছে, কোন উলা উঠা নিবংশে কুমড়োটা নিয়ে গেছে? হ্যাঁ, তোদের চোখেই পড়তে হলো? তোদের হজম হবে না, খেয়ে দেখিস, তারপর পেট খারাপ হবে।
সকাল থেকে প্রায় 2 ঘন্টা একই রকম চলছে। আমি তো ভয়েই বাড়ি থেকে বেরোইনি। আমার দিদা আমাকে জিজ্ঞাসা করেছে, কুমড়োটা ওখান থেকে নিয়ে আসিসনি তো? যা গালমন্দ করছে। তোমার কি মাথা খারাপ নাকি? আমি ওসব করতে পারি বলে মনে হয়? ওই কুমড়ো খেলে পেট খারাপ হবে বলেছে তো। আমাদের কি কারোর পেট খারাপ হয়েছে নাকি? যাই হোক, ঘরের মধ্যেই আছি, ভাবছি এই না হয় এই ধরা পড়ে যায়। আর ঠাকুরকে ডাকছি যেন পেট খারাপ না। কিছুক্ষণ পর ওই ঠাকুমা দেখি আমাদের বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকছে। আমার তো ভয় হয়ে গেছে, ভাবছি জেনে গেল কি করে। তো ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে ভালো মানুষ সেজে বলি, ঠাকুমা ডাকছো কেন আমাকে? ঠাকুমা একটি বার আমার বাড়িতে আয়। নিশ্চয়ই চুরির ব্যাপারটা কেউ দেখে ওই ঠাকুমাকে বলে দিয়েছে। ভয়টা ঠাকুমাকে নিয়ে নয়, আমার মাকে নিয়ে। মা আজ ফিরেই যখন শুনবে তখন আর আস্ত রাখবে না। আমি বললাম, এখনই যেতে হবে নাকি পরে গেলেও হবে? না, এখনই আয়, আজই ল্যাটা চুকিয়ে দেব। যা ভেবেছিলাম তাই হলো। কেন যে চুরি করতে গেলাম, ভয়ে ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পেটটা কামড়ে কামড়ে ধরছে। তারপর এক প্রকার ভয় নিয়েই ওই ঠাকুমার বাড়িতে যাই। যেতেই ঠাকুমা বলে, ওখানে আধখানা কুমড়োটা তোর জন্য রেখেছে, ওটা নিয়ে যা। আর একটাই তো ছিল গাছে, ওটা যদি রেখে দিই তাহলে কোন দিন ওটা নিয়েও চলে যাবে। তাই ভাবলাম ল্যাটা চুকিয়ে দিই। আর তুই কত আশা করে আমার কাছে খেতে চেয়েছিলি কুমড়োটা, তোকে না দিতে পারলে মনটা আরও খারাপ লাগতো। কথাটা শুনে আমি তো অবাক। ঠাকুমা আমাকে কত ভালোবাসে, আর আমি শেষ পর্যন্ত কি না নিজেকে কেমন যেন একটা লাগছিল। চোরের সাজা ঠাকুমা এভাবে দিল, হয়তো শাস্তি পেলে মুক্তি হতে পারতাম। মনে মনে ভাবলাম, সত্যিটা জানানো কখনোই ঠিক হবে না। কিছু সত্য অজানাই থাকুক, তবু অনিচ্ছা প্রকাশ করেই যেন বললাম, আরে তাতে কি, আমি তো এমনি বলেছিলাম, আবার আমার জন্য কেন? ও তুমিই রেখে দাও। আরে নিয়ে যা, মাকে বলিস ঠাকুমা দিয়েছে ছোলা দিয়ে ভালো করে বানাতে। তারপর থেকে কত বছর কেটে গেছে, সেই ঠাকুমা আজ বেঁচে নেই, কিন্তু সেই মিষ্টি কুমড়োটা শুধু মুখে লেগে আছে।